আরও একটা বানিয়ে নিলাম। যা গরম পড়ছে দুপুরবেলা আর রান্না করতে ইচ্ছা করে না, সেই চাতক পাখির মতো কবে একটু বৃষ্টি হবে, কবে একটু পরিবেশটা ঠান্ডা হবে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা ইলিশ পান্তা খাবো। রাতে বেশ অনেকটা ভাত বেঁচে গেছিলো, জল ঢেলে রেখে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজার থেকে একটা ইলিশ নিয়ে চলে এসেছে। সঙ্গে অবশ্য আরও কিছু আছে, একটু ভাজাভুজি, কুমড়ো পাতার বড়া, মুচমুচে পেঁয়াজি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন। একদম গ্রাম্য পরিবেশ, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আগেকার দিনে অভাবে খেত পান্তা, আর এখনকার দিনে বড়লোকদের নামি দামি খাবার হয়েছে ইলিশ পান্তা। মাছ কাটার জন্য বটি নিয়ে বসে পড়লাম। আঁশটা ভালো করে ছাড়িয়ে নিলাম, কাটার আগে ভালো করে ধুয়ে নেব। ইলিশ মাছ কাটার আগে তো একবার ধুয়ে নিলাম, কাটার পরে আরও একবার ধুয়ে নেব। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এদিকে সব কিছু একটু গুছিয়েও নিলাম। রান্নাঘরের পাশেই হয়েছে কুমড়ো শাক। ডগাগুলো কি মোটা মোটা হয়েছে, কচি কচি দেখে কুমড়ো শাক তুলে নিয়ে আসবো। ডগাটা দেখেছেন কত মোটা, আর পাতাগুলো বেশ কচি। কচি কচি দেখে কুমড়ো শাকগুলো তুলবো। খুব বেশি তুলতে হবে না, 10-12টা পাতা তুললেই হয়ে যাবে। কুমড়ো শাকগুলো বেছে ধুয়ে নেব। কুমড়ো শাকগুলো বেশ কচি, কুমড়ো শাকগুলো কচি থাকতে থাকতে একদিন ইলিশ পাতুরি করব, খেতে ভালো লাগবে। মুসুর ডাল দিয়ে বড়া ভাজবো। 4 ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম।
বাকি ডালগুলো এভাবে বেটে নেব। একসঙ্গে আতপ চালও ভিজিয়ে রেখেছি। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটুখানি আদা, গোটা জিরে অল্প করে, গোটা ধনে, এই সব কিছুই একসঙ্গে বেটে নেব। ডাল, চাল, কিছু মশলা এগুলো বাটা হয়ে গেল। কাটাকুটি বাটাবুটি হয়ে গেল। এবার উনুনটাও ধরিয়ে দিলাম। এবার কড়াটাও বসিয়ে দিলাম। নুন, হলুদ গুঁড়ো, মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, হালকা গরমে মাছগুলো ছাড়বো। কালো জিরে, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এবার কুমড়ো পাতার বড়াগুলো রেডি করে নেব। সব কিছু ভালো করে মেখে নিলাম। এবার একটু করে কুমড়োর পাতার পর দেব। এখানে খুব মোটা করে দেওয়া যাবে না, পাতলা করে দিতে হবে। এভাবে ভাঁজ করে দেব। আবারও একটুখানি উপরে দিয়ে দেব। আরও একটু ডাল বাটা উপরে দিয়ে দেব। আরও একটা বানিয়ে নিলাম। ইলিশ মাছ ভাজার গন্ধে বেশ ময় ময় করছে। আজকে কুমড়ো পাতার বড়াগুলো একটু অন্যরকম করে বানালাম, লেয়ার বাই লেয়ার করে। 6টা বানিয়ে নিয়েছি। উনুনের জাল কমিয়ে দিয়ে ইলিশ মাছ হালকা করে ভেজে নিলাম। মাছ ভাজার তেলেই কুমড়ো পাতার বড়া ভেজে নেব। উনুনের জাল কমিয়ে দিয়ে বড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই মুচমুচে হবে। বড়াগুলো আরও একবার উল্টে দেব। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। বাকি বড়াগুলো এভাবে ভেজে নেব। এভাবে একদিন কুমড়ো পাতার বড়া ভেজে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু হয়। এই বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার ডাল বাটার সঙ্গে পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব। তেল কম হয়ে গেছে, আরও একটু তেল দিয়ে দেব।
পেঁয়াজিগুলো লাল লাল করে ভেজে নিলাম। সকালবেলা ভাতের ভিতরে লেবু কেটে রেখে দিয়েছে, এতে করে লেবুর যে একটা সুন্দর ফ্লেভার আছে, ভাতে থাকলে খেতে ভালো লাগবে। বড়াগুলো এখনো কেমন মুচমুচ করছে, বেশ ভালো লাগছে পান্তা ভাতের সঙ্গে খেতে। বড়ার ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। পেঁয়াজিগুলো বেশ ভালো লাগছে খেতে। গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা ইলিশ পান্তা, এর জুড়ি মেলা ভার। আজকে দুপুরের খাবারটা বেশ তৃপ্তি করে খেলাম। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।